कोलकाता आरजीकर अस्पताल की घटना के खिलाफ भाजपा की ओर से पश्चिम वर्धमान जिला शासक कार्यालय को एक ज्ञापन सौंपा गया। इस मौके पर बड़ी संख्या में भाजपा कार्यकर्ता और समर्थक उपस्थित थे। भाजपा जिला अध्यक्ष बप्पा चैटर्जी के नेतृत्व में भाजपा कार्यकर्ता बीएनआर मोड़ से रैली कर जिला शासक कार्यालय पहुंचे। भाजपा के इस अभियान को देखते हुए आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की ओर से बड़ी संख्या में पुलिस बल और रैपिड एक्शन फोर्स की तैनाती की गई थी। पुलिस द्वारा एचएलजी मोड़ से ही बैरिकेडिंग की गई थी। इसके अलावा जिला शासक कार्यालय के सामने भी बैरिकेड लगाया गया था। भाजपा कार्यकर्ता बप्पा चैटर्जी के नेतृत्व रैली की शक्ल में जिला शासक कार्यालय की तरफ पहुंचे तो एचएलजी मोड़ पर पुलिस अधिकारियों द्वारा इन्हें रोकने की कोशिश की गई। इस बीच प्रदर्शनकारियों और पुलिस के बीच धक्का मुक्की हुई। सड़क पर बैठे समर्थक अपनी मांगों को लेकर अड़े रहे और आंदोलन को जारी रखा। अंततः भाजपा के 5 सदस्यों का एक दल जिला शासक को मौखिक ज्ञापन सौंपने के लिए गया। इनका कहना था कि जिस तरह से एक सरकारी मेडिकल कॉलेज एवं अस्पताल में कार्यरत महिला चिकित्सक से दुष्कर्म कर उसकी हत्या कर दी गई, पुलिस ने सबूतों को मिटाने की कोशिश की। इसी के खिलाफ जिला शासक कार्यालय को ज्ञापन सौंपने का अभियान चलाया गया। मौके पर बप्पा चैटर्जी के अलावा कृष्णेंदु मुखर्जी, सुब्रत घांटी उर्फ मीठू घांटी, आशा शर्मा, अभिजीत राय, भृंगू ठाकुर, अन्य जिला नेता सहित बड़ी संख्या में भाजपा कार्यकर्ता उपस्थित थे। মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আমরা ডিএমের কাছে কোনো লিখিত আবেদন অনুনয় বিনয় রিকোয়েস্ট করতে আসিনি। আমরা ডিএমের কাছে এসেছি খোলা আম একটাই দাবি নিয়ে, সেটা হচ্ছে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। জানি এটা ওনার এখতিয়ারের মধ্যে নয়, উনি পারবেন না, কারণ কি মুখ্যমন্ত্রীর আন্ডারে ওনাকে কাজ করতে হয়, ওনার ক্ষমতা নেই এই বিষয়টা। কিন্তু এই এলাকার আসানসোল সহ পুরো পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে স্বর মিলিয়েছে এবং একই আওয়াজ তুলেছে। সেই বার্তাটা ওই চেয়ার অবধি যাতে পৌঁছায়, সেই বিষয়টা তুলে ধরার জন্য আমরা ডিএমের কাছে এসেছি, যাতে আবারও আসানসোলের মধ্যে গুলি চললে, ডিএমের অফিসের সামনে গুলি চললে গুলি যারা চালাচ্ছে তারা আরামসে বেরিয়ে না যায়। আসানসোলের বুকেও একই রকম 11 বছর ধরে প্রচুর ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের একটা ধর্ষক ধরা পড়েনি। পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ কি করছে? পুলিশ প্রশাসন একদম দলদাস হিসাবে দাসত্ব করে যাচ্ছে। আমরা ডিএমকে বলতে চাইছি, আপনারা যেভাবে ধর্ষকের পাশে দাঁড়িয়েছেন একই রকমভাবে এবার একটু দয়া মায়া নিয়ে একটু নির্যাতিতার বাড়ির পাশেও দাঁড়ান, মানবিকতার খাতিরে নির্যাতিতার পরিবারের দিকেও দাঁড়ান। যেখানে গোটা পশ্চিমবঙ্গ, গোটা দেশ আজকে বলছে জাস্টিস ফর আরজিকর, সেখানে আমার মনে হয় আমার ঘর আপনার ঘর সবাই বলুক জাস্টিস ফর আরজিকর। এই দাবিতে আমরা ডিএমের কাছে। পরবর্তী কর্মসূচি আমাদের সড়ক থেকে সংসদ অবধি লড়াই চলবে এবং লক্ষ্য আমি আবারও বলছি, দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করছে, কীরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী! নামে মমতা আছে কিন্তু ওনার শরীরে কোনো মমতা নেই। আর একজন মহিলা হয়ে একের পর এক এত ধর্ষণ দেখে যাচ্ছেন। পরশু দিনও ধর্ষণ হয়েছে, কদিন আগেও বর্ধমানে একজন এসটি সম্প্রদায়ের বোনকে ধর্ষণ করা হলো। কন্টিনিউয়াস ধর্ষণ চলছে। আর উনি কেমন মুখ্যমন্ত্রী? মহিলা মুখ্যমন্ত্রী, যার শরীরে লজ্জা নেই, দয়া নেই, মায়া নেই, নামেই খালি মমতা আছে। এই মমতার পদত্যাগের দাবি করছে। আজকে গোটা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত জেলা সদরে ডিএম অফিসের সামনে আমরা আরজিকরের এই যে চলছে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং যেভাবে রাষ্ট্রযন্ত্র লাগিয়ে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে 5 দিনে, সিবিআইও হিমশিম খাচ্ছে। কিন্তু আমরা আশাবাদী সিবিআই এটা খুব শীঘ্রই এই ব্যাপারটাকে বের করবে, আসল আসামিরা বেরিয়ে আসবে। আমরা বুঝতে পারছি না সরকারের এত কি বাধ্যবাধকতা আছে এদেরকে আটকাবার, এদেরকে এই যে অপরাধী তাদেরকে ঢাকা দেওয়ার কেন এমনি করছে? একটা মহিলা আইপিএস সে থেকে শুরু করে সমস্ত সিস্টেম লেগে গেছে এটাকে ঢাকা দেওয়ার জন্য। এটার বিরুদ্ধে সমস্ত ডিএম অফিসে আজকে আমরা অবস্থান পদর্ণা করছি। এটারই একটা পার্ট আসানসোলে আমরা এটা করেছি। আমাদের মাননীয় সভাপতি রয়েছেন, বলবেন। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट।